নবী পাকের প্রেমিকেরা, হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের গোলাম ছিলেন, নবী পাকের শ্বশুর ছিলেন, নবী পাকের আউয়াল খলিফা ছিলেন, নবী পাকের সাহাবী ছিলেন, নবী পাকের গোলাম ছিলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীর সঙ্গে যখন হিজরত করতেছিলেন, আবু বকর আমার নবী পাকের পিছু পিছু যায়, আবু বকরের সাথে আগে আমার নবী পাক সামনে সামনে যায়। এ যুবক শোনো শোনো, তুমি আমি কি নামাজ পড়েছি, তুমি আমি কি রোজা রেখেছি, তুমি আমি কত ইবাদত করেছি, আল্লাহ নবী সাহাবারা নবীকে কেমন মহব্বত করেছে দেখো, নবী পাককে কেমন প্যার করেছে দেখো। আবু বকর সিদ্দিক নবীর পিছু পিছু যায়, আবু বকর আগে, আমার রাসূলুল্লাহ আগে আগে যায়। এটা হলো আদব। শায়েখ আগে থাকবে, ছাত্র পিছনে থাকবে, নবী আগে থাকবে, উম্মত পিছনে থাকবে। এ যুবকেরা, তরুণেরা, হঠাৎ করে আবু বকর সিদ্দিক নবী পাকের বাঁ দিকে সোজাসুজি যায়। আল্লাহ নবী একবার ঘুরে তাকালে, তাকিয়ে দেখছে আবু বকর বাঁ দিকে, কিছু বলল না। আল্লাহ নবী যেতে লেগেছে, আবু বকরও যেতে লেগেছে। হঠাৎ করে দেখা যায় আবু বকর ঘুরে নবী পাকের ডান দিকে চলে এসেছে। আল্লাহ নবী একবার ঘুরে দেখলে কিছু বললেন না। কিছুক্ষণ যাবার পরে দেখা যায় আবু বকর আমার নবী পাকের আগে আগে যায়, আগে আগে যায়। আল্লাহ নবী বলেছেন, আবু বকর রে, তুমি আমার সঙ্গে বিয়াদবি করবে, এটা আমি নবী বলছি না, কেননা তোমাকে কেউ না চেনো, আমি নবী চিনি। তুমি আমাকে কত মহব্বত করো, কত আদব করো, কত ভালোবাসো। এ আবু বকর তবে জানতে চাই তুমি আমার আগে আগে যাবার কারণটা কি? কখনো দেখলাম ডান দিকে, কখনো বাঁ দিকে, আবার পিছনে পিছনে, কি ব্যাপার আবু বকর? আমার চতুর্দিকে তুমি ঘুরতেছো, কি ব্যাপার, কি রহস্য? হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর কদম ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আবু বকরের জান মাল, আবু বকরের বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে বিয়াদবি নয় হুজুর, আপনাকে মক্কার মুশরিক জালিমেরা জানে মারতে চেয়েছিল, আপনি হুজরা থেকে রওনা দিয়েছেন, আমি আপনার জীব সাথী হয়েছি, আমি আপনার পিছু পিছু যেতে যেতে হঠাৎ করে আবু বকরের মাথায় মনে পড়লো বাঁদিকে একটা ঝোপ রয়েছে, যদি ওই ঝোপে শত্রুরা লুকিয়ে থাকে, আপনাকে যদি ইট মারে, পাথর মারে, তীর মারে, বল্লম মারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আমি আবু বকর আমার নিজের শরীরটাকে আপনার বাঁ দিকে করে দিলাম, যদি তারা ঢিল মারে, পাথর মারে, পাটকেল মারে, হুজুর আবু বকর কে লাগবে, আপনাকে যেন না লেগে যায়, আমি মারা যাবে কোনো দুঃখ নাই, আমি ইন্তেকাল হয়ে যাবে কোনো দুঃখ নাই, আমি রক্তাক্ত হয়ে যাবে কোনো দুঃখ নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেন না লাগে। আবার কিছুটা যেতে যেতে যখন দেখি ডান দিকে একটা জঙ্গল রয়েছে, আমার মনে পড়ে গেল ওই জঙ্গল দিয়ে হামলা করতে পারে, আমি তাই ডান দিকে তখন চলে গেলাম। আবার কিছুটা আসার পরে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনে হলো তার সামনে থেকে হামলা হতে পারে, এই জন্য আমি সামনে চলে এলাম। হুজুর, আমার উদ্দেশ্য আমার শরীরটাকে আপনার জন্য ঢাল বানিয়ে দিয়া। এ মুর্শিদাবাদের যুবকেরা, এ মুর্শিদাবাদের আব্বা জানেরা, এ মুর্শিদাবাদের আম্মা জানেরা, এ মুর্শিদাবাদের বোনেরা, এইরকম প্রেম কি তোমার দিলে নবীর জন্য আছে? যদি থাকে জান্নাত যাবে 100%, আর যদি না থাকে যতই চেষ্টা করো না কেন জান্নাত নসিব করা যাবে না। কেননা সব কিছু থেকে আল্লাহ নবী জানিয়ে দিলে, লা ইউনাহাদুকুম আত্তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের হাদিস, সালাসুন মান কান্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, সব কিছু থেকে জমি জায়গা, টাকা পয়সা, ঘর বাড়ি, বাপ মা, এমনকি নিজের জানের থেকে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে, তবেই তুমি জান্নাত পাবে। এই কথা যখন নবী বলতেছিলেন, ওখানে ওমর ফারুক বসেছিল। হুজুর উঠে দাঁড়িয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে না। আল্লাহ নবী বলেছে, ওমর হবে না, হবে না, জানের থেকে বেশি ভালোবাসতে হবে, নাই হবে না। হযরত ওমর চুপ করে গেলেন। কিছুক্ষণ চুপ করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর সাক্ষী দিচ্ছি, আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ওমর তুমি জান্নাতি। আরো জোরে বলুন সুবহান।
বাপেরা, ভাইরা, বোনেরা, নওজওয়ানেরা, ভুল আমাকে বুঝবেন না। কারো সঙ্গে আমার আত্মীয়তাও নাই, কারো সঙ্গে আমার দুশ্মনীও নাই। আত্মীয়তা যদি থাকে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসা আল্লাহর জন্য, দুশ্মনী আল্লাহর জন্য, আত্মীয়তা আল্লাহর জন্য, বিচ্ছেদ আল্লাহর জন্য। এ মুর্শিদাবাদ জেলার আব্বা জানেরা, মায়েরা, ভাইরা, বোনেরা, আপনাদেরকে ভালোবাসি এক আল্লাহর জন্য। সেই ভালোবাসাই বলে দিয়ে যায়, ঈমানটাকে বাঁচান, আমল করে, ঈমানটাকে বাঁচিয়ে রোজা রাখে, ঈমানটাকে বাঁচিয়ে হজ করে, ঈমানটাকে বাঁচিয়ে নবীর সুন্নাত টুপি পরে, ঈমানটাকে বাঁচিয়ে নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখে, ঈমানটাকে বাঁচিয়ে নামাজ পড়ে, ঈমানটাকে বাঁচিয়ে মসজিদ বানান, ঈমানটাকে বাঁচিয়ে মাদ্রাসা বানান, ঈমানটাকে বাঁচিয়ে তারপরে করে নাই পৃথিবী পরিমাণ দান করো। তুমি জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না যদি তোমার ঈমান না থাকে। কেন আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। এত টাকা দান করেছে, এত নামাজ পড়েছে, এত রোজা রেখেছে, ওকে না জান্নাত দিলে আল্লাহর কমজোরি হবে। নাউযুবিল্লাহ মিন যালিক, এমনটা নয়। এ যুবকেরা, তরুণেরা, এটাই তো আল্লাহর পরীক্ষা। আমরা আল্লাহকে কতটা ভালোবাসি, আল্লাহকে কতটা মানি। এই আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আপনি বলে দিন যারা ভালোবাসে আল্লাহকে, ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা, অনুসরণ করে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শান মর্যাদা বাড়াচ্ছে কে? একটু বলবেন না? একটু জিজ্ঞেস করো ভাইরা, একটু সরাসরি দেবে। কেন কবরস্থানে তো বসে নাই যে একাকেই শুধু ফাতিহা পড়তে হবে, একটু সরাসরি দেবেন, ভালো লাগবে। তাহলে আল্লাহ আমার রসুলের শানকে বাড়াচ্ছে। আল্লাহ যদি কাউকে শান ওয়ালা করে, আমি যদি কাউকে ছোট করি, তাহলে আমি বিরোধী, মূলত যারকে ছোট করছি তার করছি না, আল্লাহর বিরোধী করছি। কেন আল্লাহ দিয়েছে, আমি অস্বীকার যখন করছি, আল্লাহ দিয়াটাকে অস্বীকার করছি, ঠিক না? তাহলে আল্লাহ বলছে, হাবিব দুনিয়ার মানুষকে বলুন, বড় কাফলাম কুল তার বাংলা মানে হচ্ছে বলো, আর ছোট কাফলাম কুল মানে হচ্ছে খাও। কথা বুঝে আসছে? বড় কাফলাম কুল, হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ, এখানে যতগুলো মানুষ আছে আমরা সবাই বলি আল্লাহকে ভালোবাসি, ঠিক না ভাই? ঠিক। এই কথাটা কতটা সত্য, কতটা মিথ্যা, এর ডিফারেন্স করার জন্য, এর পার্থক্য করে দিবার জন্য আল্লাহ বলছে ওদেরকে বলুন, হাবিব আপনি বলুন, যদি এরা সত্যবাদী হয় তাহলে ফাত্তাবিউনি, আগে আমার নবীর ইত্তেবা করতে বলুন। বলবেন না জোরে? হায় হায় হায়। সমাজে যে যার নেতার প্রশংসায় চতুর্মুখ, যে যার নেতার প্রশংসারই ঢোল বাজায়, যে যার নেতার প্রশংসা নিয়েই বাড়াত্ম করে, ঠিক না বেটি? কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, আমাদের নেতা যিনি, সেই নেতার জুতোর উপযুক্ত কেউ পৃথিবীতে হতে পেরেছে? কিন্তু সেই নেতাকে নিয়ে আমাদের গর্ব কই, আমাদের আলোচনা কই, আমাদের চতুর্মুখ কই, আমাদের সেই নেতার ডাঙ্কা বাজানো কই? আল্লাহ নবীকে সত্যবাদী আবু জেহেল বলেছিল, আল আমিন চিরসত্যবাদী মক্কা মুশরিকরাও তো বলেছিল, কিন্তু তারা আমার রাসূলকে মানুষ হিসাবে ডাঙ্কা বাজাতো।
রাখা মানুষেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, দুনিয়া জীবন দুদিনে অনেক কষ্ট করে জিন্দেগি কাটাচ্ছে। আজ আছেন, কাল্লায় চলে যেতে হবে। আকীদাটাকে ঠিক করে না। আপনাকে অনুরোধ করে যায়, একটু সত্য মিথ্যাকে ভেরিফাই করো। আল্লাহ নবী সাহাবাদের আকীদা কেমন ছিল দেখো, নবী পাক সাহাবাদেরকে কেমন মহব্বত করেছেন দেখো, আল্লাহ নবীকে সাহাবারা কিভাবে মানতেন দেখো। আজ আমাদের ধারণা কেমন নবীর উপরে, সেটাকে তালি করো। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীকে তো মক্কার মুশরিকরা সত্যবাদী বলে মেনেছে, কিন্তু রাসূল বলে না মানার জন্য ওরা জান্নাতি হতে পারে না। আর আপনি যদি নবীর আখলাকটা ভালো বলে মানে, নবীর চরিত্রটা ভালো বলে মানে, নবীর কাজটা ভালো বলে মানে, কিন্তু নবীকে রাসূল বলে যদি না মানে, জানের থেকে বেশি যদি ভালো না বাসে, আদব যদি সব থেকে বেশি না করে, তাহলে আপনার মানাটা সেদিনের আবু জেহেলের মতো হয়ে যাবে। আপনি নামাজ পড়েও নাজাত পাবেন না, আপনি রোজা রেখেও নাজাত পাবেন না, আপনি হজ করেও নাজাত পাবেন না, আপনি দান খয়রাত করেও নাজাত পাবেন না, আপনি নামের আগে মুহাম্মদ লিখেও নাজাত পাবেন না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই মুর্শিদাবাদের নওজোয়ান যুবক বাপ ভাই মা বোনেদের বলে যায়, ইমানকে বাঁচান। ইমান লুটেরারা ঘুরে বেড়ায়, জমিনের উপরে তারা কোটি কোটি টাকা খরচ করে আমাদের ইমানকে বরবাদ করে দিচ্ছে। কেননা তারা দেখে নিয়েছে অনেক দিক দিয়ে চেষ্টা করে করে মুসলমানকে কখনো শেষ করা যাচ্ছে না। এত মারা হচ্ছে, তথাপিও মুসলমান শেষ হচ্ছে না। এত কিছু করা হচ্ছে, তারপরও মুসলমান শেষ হচ্ছে না। মুসলমানকে চাকরি থেকে মিটানো হয়েছে, মুসলমানকে শিক্ষা থেকে মিটানো হয়েছে, মুসলমানকে সর্বদিক দিয়ে পিছিয়ে রাখা হয়েছে। এরপরও মুসলমানকে মিটানো যায় না। কেন যায় না, কি জন্য যায় না, এই রিসার্চ করে তারা দেখে নিয়েছে মুসলমানদের হৃদয়ে ওই যে মদিনার সবুজ গম্বুজের সঙ্গে এমন একটা প্রেমের কানেকশন আছে, এমন একটা আত্মীয়তার কানেকশন আছে, এমন একটা সম্পর্কের কানেকশন আছে। এই কানেকশন ইমান বলা হয়। ইমান এমন একটা পাওয়ার, পরমাণু বোমাকে যদি বলে ফাটবি না ফাটবে না, পরমাণু বোমাকে যদি বলি পড়বি না পড়বে না, এমন একটা পাওয়ার। কামানের সামনে দাঁড়িয়ে এ কখনো লড়ে না, কামানের সামনে দাঁড়িয়ে কখনো ভয় খায় না, বুলেটের সামনে দাঁড়িয়ে কখনো ভয় খায় না। কেননা তাদের হৃদয়ে আল্লাহ, আল্লাহর নবীর প্রেম রয়েছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, আমার আব্বা, আমার ভাই, বারবার বলছি, বোঝার চেষ্টা করেন। বাংলায় বলছি বলে গুরুত্বহীন করবেন না। প্রত্যেকটা কথা কোরআন ও সুন্নাহ থেকে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। রুহে জমিনের উপরে এমন একজন কোন পৃথিবীর মুফতি মুহাদ্দিস আলেম বলে দিক যে নবীর প্রেম ছাড়াও নাজাত পাওয়া যাবে, নবীর আদব ভক্তি ছাড়াও নাজাত পাওয়া যাবে। রুহে জমিনের উপরে একজন মুফতি প্রমাণ করে দিয়েছে। কিন্তু আমি আপনাকে প্রমাণ করে দেব, আমলে যদি কমও থাকে, মুস্তাফার প্রেমের বিনিময়ে আল্লাহ লাখ কোটি উম্মত উম্মতিকে জান্নাতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছোট্ট প্রমাণ আজকে দিচ্ছি, বলবো যুবকরা, তোমরা তো যুবক, যুবকদেরই একটা হাদিস। আল্লাহ নবীকে একটা ইহুদি ঘরের যুবক ছেলে ভালোবাসতো। কোন ঘরে? ইহুদি ধর্মের একটা যুবক। তোমরাও যুবক, মন দিয়ে শোনো। তোমাদেরকে তো আজ বাপ নবীর মাহফিল ভালো লাগে না, কোরআনের মাহফিল ভালো লাগে না, আর ওই যুবকটা ইহুদি ঘরের যুবক, আর তোমরা তো আল্লাহ কারে নবীর প্রেমিকদের ঘরের ছেলে। আমি যে কথা বলছিলাম, এক ইহুদি ঘরের যুবক নবীকে ভালোবাসে, কিন্তু ঈমান আনে নেই।
শুনছেন? ঈমান আনে, নবীর কাজ কামটা ভালো লাগে, নবীকে পেয়ার করে, নবীকে এলেই আদব করে, নবীর পিছু পিছু ঘোরে। শুনছেন? নবী মদিনার নবাবী শরীফে ঢোকে, ও বাইরে দাঁড়িয়ে, কেন মসজিদে ঢোকে না ইহুদি ঘরের ছেলে, জুতোটাকে বুকে করলে দাঁড়িয়ে থাকে। একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবাবিতে যাচ্ছে, জুতোটা লিবার জন্য অন্য সাহাবী নবী সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন, এই আমার সেই ইহুদি ঘরের যুবকটা কোথায় গেল, সেই যুবকটা কই? সাহাবারা বলছেন, হুজুর সেই যুবকটা অসুস্থ। শোনো আমার ভাইরা, কুরবান যাক, কুরবান যাক সেই নবীর কদমে আব্বাস সিদ্দিকীর জানমাল, আব্বাস সিদ্দিকীর বাপ মার জিন্দেগি কুরবান যাক। হায় 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 কি নিয়ামত! নবী সঙ্গে সঙ্গে বললেন, চলো বাবা ওই বাচ্চাটাকে দেখতে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী পাক বাচ্চাটার মাথায় হাত দিলেন, ভালো করে দিক খেয়াল করুন, বাচ্চাটার মাথায়, যুবকটার মাথায় হাত দিলেন, হাত দিয়ে চট করে হাতটা টেনে নিলেন, টেনে নিয়ে বলছে, বাবা ছেলে, 7 বছর তুই আমার পিছু পিছু ঘুরেছিস, আমাকে ভালোবাসিস, আমার জুতো বইছিস, আমাকে ফলো করিস, আমি যখনই যাই আদবে দাঁড়িয়ে যাস, আমাকে এত পিয়ার করেছিস, কিন্তু তুই ইহুদি ধর্মের বিশ্বাসের ঘরের ছেলে, বাপ তুই আমায় এত ভালোবাসা দিয়েছিস, আমি মুহাম্মাদের কোনোদিন তোকে কিছু বলিনি, আমার একটা শেষ আরজু, তুই আমার একটা কথা শুধু মেনে নে, আমাকে শুধু একটা রাস্তা করে দে, একটা শুধু সুযোগ করে দে, আমি মুহাম্মদ কথা দিচ্ছি কবর থেকে জান্নাত পর্যন্ত তোকে নিয়ে যাবার দায়িত্ব আমার মুহাম্মাদের হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা শুধু কাজ করেলে কি, একবার শুধু বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার দিল থেকে মেনে লে আল্লাহ के सिवा कोई इलाहा नहीं, मैं मोहम्मद अल्लाह की रसूल हूं, এটা দিল থেকে মেনে লে একবার, আমি তো জামিনদার হচ্ছি। ছেলেটা একবার বাপের মুখের দিকে তাকায়, একবার নবীর মুখের দিকে তাকায়, বাপ বলছে, বাবা দেরি করিস না, মুহাম্মদ রাসূল যা বলছে তাড়াতাড়ি পড়ে লে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা পড়তে শুরু করলো, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে নিল, পড়া শেষ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইহুদি মারা গেলে দোয়া পড়া যায়? খ্রিস্টান মারা গেলে দোয়া পড়া যায়? তাহলে আমি পড়ছি কেন? ও মুসলমান, শুধু উনি, শুধু মুসলমান? পৃথিবীতে যত বড় গৌস আসুক, যত বড় আব্দাল আসুক, যত বড় কুতুব আসুক, এই যুবকটার তাদের থেকেও মর্যাদা বেশি, কেন ইনি সাহাবী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। ভাইরা আমার, একে জান্নাতে নিয়ে গেল কোন আমল? নবীর প্রেম একে জান্নাতের রাস্তা দেখিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আদব একে জান্নাতের রাস্তা দেখিয়ে দিল। যদিও আমাদের ঘরের ছেলেরা হালকা বয়সে ভুল করেও ফেলে, যদি নবীর প্রেম থাকে, একদিন নবীর প্রেম তোমাকে মসজিদে নিয়ে আসবে, নবীর প্রেম তোমাকে কাবায় নিয়ে যাবে, নবীর প্রেম তোমাকে হাজ করাবে, নামাজি বানাবে, রোজাদার বানাবে, দ্বীন ইসলামের উপর তোমায় আনবে। আর যদি নবীর প্রেম ছাড়া এগুলো করে থাকো, বাপ সব বেকার। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? কারণ আজ সমাজে মানুষ নবীর প্রেমের গুরুত্বটাকে হালকা করছে। কেন জানেন? কেন জানেন? নবীর প্রেমটা হলো ঈমান, অর্থাৎ চাকরি, ডিউটি। নবীর প্রেমটা হলো চাকরি, অর্থাৎ চাকরিতে জয়েন্ট হলো, বুঝতে পেরেছেন? আর নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত হলে কোনো কাজ। নবীকে ভালোবাসেন, পিয়ার করেন। আজকে আমরা যখন একটু নবীকে প্রেম করব, নবী 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 করব, এই সময় একদল মানুষ দেখবেন বলবে দলিল কি আছে?
কিন্তু আমি আজকে জানতে চাই, আল্লাহ নবী নূহ নবী যখন উযু করতেন, উযুর পানিটা গড়গড়া করে যখন নবী ফেলতে থাকতেন, সাহাবারা ছুটে আসতেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার হাতে দেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাকে দেন, আমাকে দেন। নবী পাকের গড়গড়া পানিটা ওই সাহাবী হাতে নিতেন, নিয়ে সেগুলোকে মুখে গায়ে বোলাতে লাগতেন। এ যুবক, আমি জানতে চাই, আমার আম্মা মায়েরা বোনেরা জানতে চায়, কোরআনে আল্লাহ কোন জায়গায় বলেছে যে আমার নবী যখন উযু করবে তার পানিটাকে তোমরা নেবে, তার পানিটাকে তোমরা গায়ে মুখে মাগবে? কোরআনের কোন জায়গাতে আল্লাহ বলেনি। আমার রাসূলুল্লাহ হাদিস পাকে কোন জায়গাতে বলেছে, এ আমার অনুচর সাহাবারা, আমি মুহাম্মদকে যদি তোমরা ভালোবাসো, আল্লাহর জান্নাত যদি পেতে চাও, আমি যখন উযু করব আমার উযুর পানিটাকে তোমরা নিয়ে নেবে। নবী কোন হাদিসও বলেনি। আর এক রাত বুখারীর মধ্যে রয়েছে, আল্লাহ নবী যখন থুতু ফেলতে প্রয়োজন হতো, যুবকেরা তরুণেরা বাপেরা সাহাবার হাত পেতে দিতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার হাতে দেন। আল্লাহ নবী যার হাতে থুতু দিতে, ওই থুতুটাকে নিয়ে ওই সাহাবীটা নিজের মুখে মেখে নিতে। রাতের মধ্যে আছে কয়েকদিন ওই সাহাবীর শরীরে খুশবু বাইর হতো। আমার নবীর প্রেমিকেরা, এ মুস্তাফার গোলামেরা, শোনো শোনো শোনো, ভালো করে বুঝে নাও, আমরা নবীর গোলাম, আহলে রাসূলদের গোলাম, খাতুনে জান্নাতের গোলাম, হাসান হোসেনের গোলাম, মাওলা আলীর গোলাম, আমরা গোলাম গোলাম গোলাম, গোলামের বাচ্চা গোলাম। গোলামের কি মর্যাদা আছে সেটাও তোমাকে জানায়, তবে মনে রেখে দিও আমরা আল্লাহর কিন্তু দাস দাসী। কার দাস দাসী? আল্লাহর। আর রাসূলের গোলাম, নবীর পরিবারেরও গোলাম। এ যুবকেরা, আমি যেটা বলতে চাইছি, নবী থুতু ফেলতেন, সাহাবার হাতে নিতেন, নিয়ে মুখে মেখে নিতেন, বুকে মেখে নিতেন। বলুন তো সাহাবারা আমাদের থেকে কি কোরআন কম বুঝেছে? সাহাবারা কি আমাদের থেকে রাসূলকে কম চিনত? সাহাবারা কি প্রেম বুঝতো না? সাহাবারা কি শরিয়াত বুঝতো না? নবী আমার সাহাবাদের সম্বন্ধে বলেছে, আসাবিকান নুজুমি বিআইদিহি ইকতাদাইতু মিহতাদাইতু। আমার সাহাবারা হলো আকাশের তারকারা, জিন নাই, যাকেই ধরবে এ আমার উম্মতেরা জান্নাত পেয়ে যাবে। সেই সাহাবারা নবীর থুতু দিয়ে মুখে মাখতে লেগেছে, বুকে মাখতে লেগেছে। আমি যারা দলিল দলিল করেন, আমি জানতে চাই কোরআনের কোথায় আছে যে নবী থুতুকে নিয়ে মুখে মাখতে হবে, নবী থুতুকে নিয়ে বুকে মাখতে হবে? হাদিসের কোন জায়গায় নবী বলেছিল যে আমি যখন থুতু ফেলবো তোমরা নিয়ে মুখে বুকে মাখবে? না, কোনো জায়গায় বলে না। তাহলে সাহাবা তোমরা করছো কেন? সাহাবা বলেছে, এ বিশ্বের মানুষ শোনো, এটা আমার নবীর উপরে আমাদের প্রেম ফিদা হয়ে যাওয়া। আরো জোরে বলুন সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। শুনছেন ভাইরা? কে কি দিমাগ নিয়ে কে কি জেনে বসে আছেন আমি জানি না। আপনাদের কারো কোনো দোষ নেই, আপনাদের দোষ একটাই, ইসলামটা কার থেকে লিখছেন একটু ভেবে নেন। ইসলামটা কার থেকে লিখছেন একটু ভেবে নেন। কেন এই পৃথিবীতে একজন আলেম ছিলেন আমার ভারতবর্ষে, ব্রিটিশরা তাকে বন্দী করেছিল, করে যখন তেনাকে ফাঁসি দিতে নিয়ে যাবে তখন তেনাকে কলেমা পড়ানো হচ্ছে আর একজন আলেম দিয়ে। মন দিয়ে শুনবেন আমার ভাইরা, কারো সঙ্গে আমার কোনো ঝগড়া আছে নাকি ভাই? চিনি না, কিন্তু সম্পর্ক কি? আল্লাহ ও রাসূল। আপনারা আল্লাহর দাস দাসী, আমিও আল্লাহর দাস। আপনারা রাসূলের উম্মত, আমিও রাসূলের উম্মত। এই সম্পর্কে এসেছি, ঠিক না বেঠিক? তো এই আলেমটাকে ফাঁসি দিবার আগে কলেমা পড়ানো হচ্ছে। যে কলম পড়াচ্ছে সেও আলেম। যখন কলেমা পড়াচ্ছে তখন ওই আল্লাহর নবীর প্রেমিক আলেমটা জিজ্ঞেস করছে, তুমি আমায় কলেমা পড়াচ্ছ কেন? বলছে, তোমাকে কালকে শাস্তি দেওয়া হবে। বলছে, তোমাকে কলেমা আমাকে পড়তে পাঠিয়েছে কে? বলছে, ব্রিটিশ হুকুমত, ব্রিটিশ গভর্নমেন্ট।
বলছে আমাকে কেন অ্যারেস্ট করেছে জানো? বলছে আপনি কলেমার প্রচার করেন তাই। কি বুঝছেন? বুঝতে পারলেন না? আমার এই মুরব্বী চাচা কলেমা প্রচার করার জন্য অ্যারেস্ট করা হয়েছে, বুঝাবার জন্য বলছি। আর একজন যে ওনাকে রাত্রিরে আবার কলেমা পড়াচ্ছে, যে কলেমা পড়াতে গেছে সে গভর্নমেন্টের পক্ষ থেকে মাইনে দিয়ে রাখা আছে, আর ইনাকে অ্যারেস্ট করা হয়েছে কেন? কলেমা পড়ার জন্যই। বলছে ভাই তোর কলেমার আমার কলেমার মধ্যে পার্থক্য কি আছে, তুই পড়তো। বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে এটা তো আমারও কলেমা, এটা প্রচার করেছি বলেই তো পিটিশ আমাকে অ্যারেস্ট করেছে। আর তুই প্রচার করছিস মাইনে পাস, তার মানে কি বুঝলেন? তো বাপ কোরআন পড়ে দুই ধরনের, এক ইসলামকে মিটাবার জন্য কোরআন শোনায়, আর ইসলামকে বাড়াবার জন্য কোরআন শোনায়। মাওলা আলী নাম শুনেছেন তো নাকি? মানেন তো নাকি? এখন তো বড় আলী হুজুরের নাম শুনলে অনেকে অ্যালার্জি হয়, আবার মাওলা বললে আরো বেশি পেরেশানে পড়ে যায়। হায় রে কপাল! নবী নিজে বলছে আল্লাহ আলী যার মাওলা আমি তাদের মাওলা, আল্লাহ তুমিও হয়ে যাও তাদের মাওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই উমর ফারুক এই কথা শুনে যে বলছে ভাই আলী আজ থেকে তোমাকে আমার মাওলা বলে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর ফারুক কে বুঝতে পারছেন? যে রাস্তায় যেত শয়তান যেত নি ওই রাস্তায়। উমর ফারুক কে বুঝতে পারছেন? নবী বলছেন নবুয়াতের দরজা বন্ধ, যদি খোলা থাকতো আমার পরে উমর নবী হবার উপযুক্ত, কিন্তু নবুয়াতের দরজা বন্ধ, তাই আর উমর নবী হবে না। সেই উমর ফারুক জিনা সম্বন্ধে নবী বলেছেন হয় আবু জেহেল নাই উমর, দুজনের মধ্যে একজন ইসলাম কবুল করলে আল্লাহ আমি মুহাম্মাদের জন্য বড় ভালো হয়। সেই উমর যিনি তরোয়াল নিয়ে বেরিয়েছিল, আবু জেহেল মাল রেডি কর, যাচ্ছি মুহাম্মাদের কল্লা কেটে আনবো, নাউজুবিল্লাহ। 39 জন কলমা পড়েছে, 40টার হতে দেবো না। আর আল্লাহ বলছে উমর তাড়াতাড়ি যা, তোকেই তো 40 বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন না আপনারা? জোরে বলুন না সুবহানাল্লাহ। একই দেশ একই রাজ্যে তোরে বাবা, বাংলা ভাষাভাষী বোঝা তো দরকার না, মাইকের আওয়াজে অসুবিধা হচ্ছে। সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মাওলা আলীকে যে বলছে আমি নবীর মুখ থেকে শুনেছি, নবী বলেছে আল্লাহ আলী যার মাওলা, অর্থাৎ আলীকে যে অভিভাবক গার্জেন বলে মানে, মাওলা বলতে এখানে গার্জেন একই জিনিস। খালক যখন আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা হয় আলাদা হয়, যখন মানুষ কোন জিনিস তৈরি করেছে আরবিতে তাকেও খালক বলা হয়, সৃষ্টি করেছে। মোবাইল যে তৈরি করেছে বুঝাবার জন্য বলা হচ্ছে। তো মাওলা আল্লাহর ক্ষেত্রে যখন ব্যবহার করা হয় অর্থাৎ তিনি সৃষ্টি মালিক, সৃষ্টি মালিক হিসেবে অভিভাবক। আর যখন এটা মাওলা আলীর ক্ষেত্রে ব্যবহার করা হয় অর্থাৎ নবীর উম্মতদের অভিভাবক গার্জেন। বুঝাতে পারছি তো? সেই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনার সম্বন্ধে রাসূল বলছেন আমি হলাম এলেমের শহর, আর আলী হলো ওই শহরের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়! মাওলা আলী হুজুরকে নিয়ে আলোচনা করলে তো যারা আহলে রসুলদের প্রেমিক তারা তো দিবানা হয়ে যাবে, এত মজা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা রাহমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কি কথা বলতে গিয়ে যেন দিকে চলে গেলাম। আল্লাহ তেনাকে এলেমের জ্ঞানের শহর করেছে। হায় হায়! সমাজের মধ্যে একটা কথা উঠে গেল, যারে আলী বলছে রসুলের কাছে একবার গেলে নাকি আমার কাছে দুবার যেতে হবে। এই কথাটা সমাজে উঠে গেল। আল্লাহ নবীর কাছে গিয়ে এক সাহাবী বলছেন হুজুর বিয়াদবি নেবেন না, আপনার জামাই মাওলা আলী এই কথা বলছে, সবাই বলছে। আল্লাহ নবী বললেন ডাকো আলীকে। হযরতে মাওলা আলী চলে আসলেন। তুমি কি বলছো? হুজুর আমি কি বলেছি আপনি কি শুনেছেন? তুমি নাকি বলেছো আমার কাছে একবার এলে তোমার কাছে দুবার যেতে হবে। হযরতে মাওলা আলী বলছে কুরবান যাক আপনার কদমে ইয়া রাসূলুল্লাহ, আলীর জানমাল। হুজুর আমি বলিনি, তো আপনি বলেছেন। বলুন সুবহানাল্লাহ। আমি বলিনি, আপনি বলেছেন। আপনি বলেছেন আমি এলেমের শহর আর আলী আমার দরজা। আপনার শহরে ঢুকতে গেলে ঢুকবে কোনটা দিয়ে?
দরজা দিয়ে ঢুকার সময় গেল একবার, আপনার সঙ্গে কাজ মিটিয়ে বেরোবে কোনটা দিয়ে? দরজা দিয়ে। তাহলে আবার একবার আমার কাছে, আপনার কাছে একবার, আমার কাছে দুবার। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, হয়ে হাত তুলছেন, আল্লাহ যে আমার আলীকে ভালোবাসবে তুমি তাকে ভালোবেসে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নবী ও নবীর পরিবারদের সঙ্গে মহব্বত করার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। হায়রে আমার নবীর গোলামদের মাকাম কতটা! এ নওজওয়ান তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের গোলাম ছিলেন, নবী পাকের শ্বশুর ছিলেন, নবী পাকের আউয়াল খলিফা ছিলেন, নবী পাকের সাহাবী ছিলেন, নবী পাকের গোলাম ছিলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীর সঙ্গে যখন হিজরত করতেছিলেন, আবু বকর আমার নবী পাকের পিছু পিছু যায়, আবু বকরের সাথে আগে আমার নবী পাক সামনে সামনে যায়। এ যুবক শোনো শোনো, তুমি আমি কি নামাজ পড়েছি, তুমি আমি কি রোজা রেখেছি, তুমি আমি কত ইবাদত করেছি, আল্লাহ নবী সাহাবারা নবীকে কেমন মহব্বত করেছে দেখো, নবী পাককে কেমন পিয়ার করেছে দেখো। আবু বকর সিদ্দিক নবীর পিছু পিছু যায়, আবু বকর আগে, আমার রাসূলুল্লাহ আগে আগে যায়। এটা হলো আদব। শায়েখ আগে থাকবে, ছাত্র পিছনে থাকবে, নবী আগে থাকবে, উম্মত পিছনে থাকবে। এ যুবকেরা, তরুণেরা, হঠাৎ করে আবু বকর সিদ্দিক নবী পাকের বাঁ দিকে সোজাসুজি যায়। আল্লাহ নবী একবার ঘুরে তাকালে, তাকিয়ে দেখছে আবু বকর বাঁ দিকে, কিছু বললো না। আল্লাহ নবী যেতে লেগেছে, আবু বকরও যেতে লেগেছে। হঠাৎ করে দেখা যায় আবু বকর ঘুরে নবী পাকের ডান দিকে চলে এসেছে। আল্লাহ নবী একবার ঘুরে দেখলে, কিছু বললেন না। কিছুক্ষণ যাবার পরে দেখা যায় আবু বকর আমার নবী পাকের আগে আগে যায়, আগে আগে যায়। আল্লাহ নবী বলেছেন, আবু বকর রে, তুমি আমার সঙ্গে বিয়াদবি করবে, এটা আমি নবী বলছি না, কেননা তোমাকে কেউ না চেনো, আমি নবী চিনি। তুমি আমাকে কত মহব্বত করো, কত আদব করো, কত ভালোবাসো। এ আবু বকর, তবে জানতে চাই তুমি আমার আগে আগে যাবার কারণটা কি? কখনো দেখলাম ডান দিকে, কখনো বাঁ দিকে, আবার পিছনে পিছনে, কি ব্যাপার আবু বকর? আমার চতুর্দিকে তুমি ঘুরতেছো, কি ব্যাপার, কি রহস্য? হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর কদম ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আবু বকরের জান মাল, আবু বকরের বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে বিয়াদবি নয় হুজুর, আপনাকে মক্কার মুশরিক জালিমেরা জানে মারতে চেয়েছিল, আপনি হুজরা থেকে রওনা দিয়েছে, আমি আপনার জীব সাথী হয়েছি, আমি আপনার পিছু পিছু যেতে যেতে হঠাৎ করে আবু বকরের মাথায় মনে পড়লো বাঁদিকে একটা ঝোপ রয়েছে, যদি ওই ঝোপে শত্রুরা লুকিয়ে থাকে, আপনাকে যদি ইট মারে, পাথর মারে, তীর মারে, বল্লম মারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আমি আবু বকর আমার নিজের শরীরটাকে আপনার বাঁ দিকে করে দিলাম, যদি তারা ঢিল মারে, পাথর মারে, পাটকেল মারে, হুজুর আবু বকর কে লাগবে, আপনাকে যেন না লেগে যায়, আমি মারা যাবে কোনো দুঃখ নাই, আমি ইন্তেকাল হয়ে যাবে কোনো দুঃখ নাই, আমি রক্তাক্ত হয়ে যাবে কোনো দুঃখ নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেন না লাগে। আবার কিছুটা যেতে যেতে যখন দেখি ডান দিকে একটা জঙ্গল রয়েছে, আমার মনে পড়ে গেল ওই জঙ্গল দিয়ে হামলা করতে পারে, আমি তাই ডান দিকে তখন চলে গেলাম। আবার কিছুটা আসার পরে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনে হলো তার সামনে থেকে হামলা হতে পারে, এই জন্য আমি সামনে চলে এলাম। হুজুর, আমার উদ্দেশ্য আমার শরীরটাকে আপনার জন্য ঢাল বানিয়ে দিয়া। এ মুর্শিদাবাদের যুবকেরা, এ মুর্শিদাবাদের আব্বা জানেরা, এ মুর্শিদাবাদের আম্মা জানেরা, এ মুর্শিদাবাদের বোনেরা, এইরকম প্রেম কি তোমার দিলে নবীর জন্য আছে? যদি থাকে জান্নাত যাবে 100%, আর যদি না থাকে যতই চেষ্টা করো না কেন জান্নাত নসিব করা যাবে না। কেননা সব কিছু থেকে আল্লাহ নবী জানিয়ে দিলে, লা ইউনাহাদুকুম আত্তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। বুখারী শরীফের হাদিস, সালাসুন মান কান্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, সব কিছু থেকে জমি জায়গা, টাকা পয়সা, ঘর বাড়ি, বাপ মা, এমনকি নিজের জানের থেকে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে।
তবেই তুমি জান্নাত পাবে। এই কথা যখন নবী বলতেছিলেন, ওখানে ওমর ফারুক বসেছিল। হুজুর উঠে দাঁড়িয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর আপনাকে সব কিছুর থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। আল্লাহ নবী বলেছে, ওমর হবে না, হবে না, জানের থেকে বেশি ভালোবাসতে হবে না, হবে না। হযরত ওমর চুপ করে গেলেন। কিছুক্ষণ চুপ করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর সাক্ষী দিচ্ছি, আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ওমর তুমি জান্নাতি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। সেই নবীর প্রেম কই? হ্যাঁ, নবীর প্রেম যেখানে হবে সেখানে নবী বললেই তো পাগলরা জড়ো হবে। কি যাদের দিলে নবীর প্রেম আছে, ভাত খাচ্ছে, কেউ বলেছে ইয়া রাসূলুল্লাহ, ভাত ফেলে দিয়ে ছুটবে, আমার মাহবুবকে কে ডাকছে, চলো দেখতে যাই। এটা তো প্রেম। এটাকে বড় প্ল্যান করে তৈরি করা হয়েছে। বাপ আজকে নতুন নয়, তোমাদের দিলে এই যে অনীহা, এই যে অনীহা, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, গান ভালো লাগে, জুয়া ভালো লাগে, কেন? এটা তৈরি করা হয়েছে, অনেক দিন ধরে তৈরি করা হচ্ছে, অনেক দিন ধরে এই পলিসি তৈরি করা হচ্ছে। তাই আমি বলবো, এই প্রেম ভালোবাসা হৃদয়ে জায়গা দেন, নবীর সঙ্গে সম্পর্ক জুড়ুন, নবীর জন্য কাঁদুন, দরুদ শরীফ পড়ুন, রাত্রিরে রসুলের জন্য দরুদ পড়তে পড়তে কাঁদুন। একদিন দেখবেন সপ্তাহ যাবে, মাস যাবে, বছর যাবে, দরুদ না বন্ধ হয়। একদিন দেখবেন পর্দা সরে গেছে, খবের মধ্যে আপনি দোনো জাহানের শাহিনশাহকে দেখতে লেগেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেদিন দেখে নেবেন, সেই দিন থেকে আপনার জন্য আল্লাহ পুরস্কার দিল, 7টা জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद, बोलो ना, आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा। ভয় লাগছে? ব্রেনে নেই তো যে মোহাম্মদ নামে মোহাম্মদ বললে কিছু লাভ নেই, বেকার হবে, ব্রেনে নেই তো? এটা প্ল্যান। দিল কা উজালা নামে মোহাম্মদ, আঁখোं का तारा নামে মোহাম্মদ। সবাই পড়ুন, আঁখোं का तारा নামে মোহাম্মদ। কার কার নবীর নামটা চোখের তারা? একটু হাত তুলে দেখান। তাহলে আমার সাথে বলুন, আঁখোं का तारा নামে মোহাম্মদ, দিল का उजाला নামে মোহাম্মদ, आंखों का तारा नामे मोहम्मद। जन्नत के पत्तों पे अरसे उला पर, जन्नत के पत्तों पे अरसे उला पर आदम ने देखा था नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। दोनों जहां की दौलत मिलेगी, दोनों जहां